আমার নবীজি আগে বউকে দাওয়াত দিয়েছেন, বন্ধুকে দাওয়াত দিয়েছেন, ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলে নূর থেকে যখন কোরআন নামক এই বিধান যখন নাজিল হওয়া শুরু হলো, নবুয়তের সিলসিলা চালু হয়ে গেল। আমার নবীজি কোরআন নামক এই ঐশী বাণী নিয়ে, আল্লাহর কালাম নিয়ে সোজা বাড়িতে ঢুকিয়ে বলছেন, জাম্মিলুনি খাদিজা, জাম্মিলুনি খাদিজা, খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, মনে হয় বাঁচব না, মরে যাব। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন করে কথা বলছেন কেন? পৃথিবীর কোনো অপশক্তি নাই যে আপনার ক্ষতি করতে পারে, কারণ আমি তো আপনাকে 14 বছর যাবৎ চিনি, 15 বছর যাবৎ চিনি। যার মুখে একটা মিথ্যা কথা বের হলো না, সেই লোকের কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। আপনি এতিমকে ঠকান না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি প্রতিবেশীর পাশে দাঁড়ান, আপনি মানবতার পক্ষের মানুষ, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবার রাসূল বলছেন, খাদিজা তুমি আমাকে অভয় দিচ্ছ, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, কিন্তু আজকে আমি তোমাকে নতুন করে আমার একটা পরিচয় দেব। কি পরিচয়? আমার রাসূল বলছেন, খাদিজা এই 15 বছর ধরে আমার পরিচয় ছিল আমি তোমার স্বামী, তুমি আমার বউ, কিন্তু আজকে নতুন করে আমার একটা পরিচয় হলো, আমি হলাম আখির জামানার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী। এই কথা বলা মাত্রই খাদিজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আবেগ আপ্লুত হয়ে আনন্দ চিত্তে বলে ফেললেন, আমার স্বামী 15 বছর ধরে আপনাকে প্রায় প্রায় লক্ষ্য করেছি, এই তো সাধারণ কোনো মানুষ নয়, যার কথা কাজ সকল কিছু সম্পূর্ণ স্বতন্ত্র। আমি নিশ্চিত আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। হাত তাগায় দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? খাদিজা কালেমা পড়ে নিলেন। আমার নবীজি কালেমার দাওয়াত নিয়ে 3 বছরের বন্ধু, ছোট বন্ধু, 3 বছরের বয়সে ছোট সাইয়েদনা আবু বকরকে বলছেন, বকর আমি আল্লাহর পয়গম্বর, তোমার কি বিশ্বাস হয় নাকি? বন্ধু কেঁদে ফেলে দিয়ে রাসূলকে বুকে জড়ায়া ধরে বলে, বন্ধু আমার, তুমি আল্লাহর নবী 100% সত্য। কি চরিত্র তিনি উপহার দিয়েছিলেন! বন্ধু তাকে বরণ করে নিল, স্ত্রী তাকে বরণ করে নিলেন। আমার নবীজি আবার চলে গেছেন। ছোট্ট শিশু, এক ঘরে মানুষ হয়েছেন। আবু তালেবের ছোট্ট ছেলে আলীর কাছে গিয়ে বলছেন, আলী রে, 9 বছরের ছোট্ট শিশু আলীকে বললেন, আলী আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার নবীজি আবার তার আপন চাচা নবীর ঘরের সঙ্গী ঘর আবু লাহাবের বাড়িতে গিয়ে যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর। আবু লাহাব জন্মের সময় রাসূলের জন্মে খুশি হয়ে উট কোরবানি দিয়েছিল, খুব খুশি হয়েছিল। কিন্তু রাসূল যখন বললেন, চাচা আমি আল্লাহর পয়গম্বর, আবু লাহাব রাসূলকে গালিগালাজ পাড়তে পাড়তে ঘর থেকে বের করে দিল। আমার নবীজি ঘর থেকে বের হয়ে আসলেন। ওই ঘরে নবীর 2টা মেয়ে ছিল, 2টা মেয়েকেও তালাক দেওয়া হলো। মেয়েগুলো তালাক প্রাপ্ত হয়ে নবীর ঘরে চলে আসলেন। আমার নবীজি বড় কষ্ট পেয়ে গেলেন। আবু লাহাবের বউ পর্যন্ত রাসূলকে কষ্ট দিয়ে কথা বলল। আমার নবীর স্ত্রী খাদিজা মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমার নবীর ঘর আবু লাহাবের ঘর ছিল পাশাপাশি। আবু লাহাবের স্ত্রী কর্তকে উম্মে জামিলা প্রত্যেকটা দিন বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো একটা ডিশের মধ্যে তুলে নিয়ে ছাদের উপরে উঠে দাঁড়ায় থাকতো। খাদিজা যখন ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়াতো, খাদিজার মাথার উপরে এই সমস্ত পচা আবর্জনাগুলো ফেলে দিত। আমার নবীজি একদিন সরাসরি দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, খাদিজা আমার প্রতিবেশী
এত জুলুম অত্যাচার করে তুমি তো আমাকে কোনোদিন একটা বারের জন্য বললে না। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতি কাজে ব্যস্ত থাকেন, আপনাকে সংসার জীবনের এই সমস্ত কথাগুলো বলে আপনাকে কষ্টের মধ্যে ফেলবো কেন? সামান্য কষ্ট সহ্য করে করে নেব। কিন্তু আমার রাসূল বড় কষ্ট পেলেন। আমার নবী যদি কষ্ট হলে পরে কে রেগে যান? আসতে বলবে না, কে রেগে যান? আল্লাহ রেগে যান। সঙ্গে সঙ্গে গজবের সূরা নাজিল হয়ে গেছে, যারা পারেন সঙ্গে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমার বন্ধুগণ, আমার নবীজির দাওয়াতি কার্যক্রম ওই যে শুরু হলো। নবীজির জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কালিমার দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। একজন ইমানদার আমৃত্যু দ্বীনের দাওয়াতের কাজ করবে। এই দাওয়াতি কাজ তার একদিন না সারা জীবন, একদিন না সারা জীবন, সারা জীবন এই কাজ আমাকে আপনাকে করতে হবে। দাওয়াত দেব আমরা। নম্বর 2 হলো, আমার নবী ছিলেন সাহসী। আমার নবীজি কখনো ভীরু ছিলেন না। আমরা কি হব বলেন? আরো জোরে, আরো জোরে। সাহসী হব আমরা, ভীরু হব না। আমরা বুক দিয়ে দেব, পিঠ দেব না। যেমন করে মুগ্ধরা জীবন দিয়েছে, আবু সাইদরা জীবন দিয়েছে, এদের নামগুলো ঘন ঘন আসা দরকার। এই জাতির একটা চরিত্র হলো ভুলে যায় সব, বুঝলে? এই জাতির একটা খারাপ চরিত্র আছে, ভুলে যায়। আবু সাইদ যা করেছে, আল্লাহু আকবার। জীবন দেওয়া তো সস্তা না ভাই, আমরা এমনি এমনি পাইনি। জীবন দেওয়া তো সস্তা নয়। অনেক লোক আছে চাপা মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। বুঝেন নাই? আবু সাইদ হাত কি দেখেন নাই? দেখেন নাই? একদম এরকম শটাং করে বুক উঁচু করে থেকেছে। কত গুলি চালাবি চালা, জুলুম দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায়। আল্লাহু আকবার। ইতিহাস পাল্টে গেছে। সম্মানিত ভাইয়েরা, শহীদ নিজামী, মতিউর রহমান নিজামী, রাতের বেলা ফাঁসি হবে। একদম আল্লাহওয়ালা মানুষ। মন্ত্রী দায়িত্ব পালন করেছেন 5 বছর। 1 পয়সার দুর্নীতি তারা বের করতে পারে নাই। এটা ছিল ওদের জ্বালার কারণ, এটা ছিল ওদের জ্বালার কারণ। শেষ পর্যন্ত তাদের প্রেসক্রিপশনে তাকেও ফাঁসির কাজটা ঝুলিয়ে মারা হয়েছে। বিকেলবেলা ছেলেরা দেখতে গেছে, পরিবার দেখতে গেছে। রাতে ফাঁসি হবে, শেষ সাক্ষাতের জন্য গেছে। উনি দুধ পান করেছেন, দুধ নিয়ে গেছে, দুধ খেয়েছেন, নাতিপুতিকে আদর করেছেন। চোখে কোনো পানি নাই, মুখে হাস্যোজ্জ্বল চেহারা। পরশুদিন তার ছেলের সাথে সাথিয়াতে দেখা, যে জানাজা পড়িয়েছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, তার সঙ্গে দেখা। তো বলতেছে নিজামী, তার বাপ তার ছেলেকে বলতেছে, বাবা রাতেই তো জানাজা হবে, তুমি আমার জানাজাটা পড়াবা, আর আমার জানাজা যে হবে, আমার জানাজায় তুমি সুন্দর পোশাক পরে যাবে। তুমি তো ব্যারিস্টার, আবার তোমাকে আমি বড় আলেম বানানোর চেষ্টা করেছি, তুমি আমার চাইতে বেশি জানো, তোমার এলেম কালাম আমার চাইতে বেশি, তুমি আমার জানাজা পড়াবা। তোমার আম্মাকে পাবনায় নিয়ে যাবা না। তোমার আম্মা যদি পাবনায় যায়, আসা যাওয়া করে, মনটা তার খারাপ, অসুস্থ হয়ে পড়বে। তোমার আম্মা ঢাকায় থাকবে, আমার লাশটা জানাজার শেষ করে কবরে রেখে আসবা। কি কথা কি বুঝতেছেন আপনার? কথা কি বোঝা যায়? একটা মানুষ কতটুকু স্থির চিত্তের হলে, ধৈর্যশীল হলে পরে এই জাতীয় কথা তার মুখ থেকে বের হতে পারে। এই জগৎধন্য মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এই ফসল এমনি এমনি আসে নাই।
ওই জেলখানায় থেকে বালিশ চোখের পানিতে ভিজে গেছে, জায়নামাজ ভিজে গেছে। এখানে আমার 3 জনকে আমি পেয়েছি, আর জেল পার্টনার। এখানে কে যেন আসছিল, হুজুর আপনার সঙ্গে জেলে ছিলাম। আবার সামনে কে যেন একজন আজ বসে, ওই যে বসে আছে একজন, একসঙ্গে জেলে ছিলাম, ভিতরে ছিলাম। কি দোষ ছিল আমাদের বলেন? কোনো দোষ তো আমাদের ছিল না, শুধুমাত্র তাদের কারণ ছিল কি জানেন? ক্ষমতায় টিকে থাকার জন্য এগুলো করেছে। কিন্তু সেই ক্ষমতা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়েছেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য কখনো অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র কার বলেন তো? আসতে বলবেন না, কার? আল্লাহর। আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী হব। এবং সাহসী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। নবীজির একটা গুণগত দিক ছিল, তিনি ধৈর্যশীল ছিলেন, ধৈর্যের পিরামিড ছিলেন। আমরাও ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। ধৈর্য আগে না নামাজ আগে? কি আগে বলেন? ধৈর্য নাই নামাজ হবে না তো। ইমাম সাহেব সূরা একটু লম্বা করলে কিছু কিছু মুসল্লির চুলকানি শুরু হয়। আসেন এরকম, আসে না? আসে না? 1:30টায় খুতবা হবে, 1:40 বেজে গেছে অথবা 1:35 বেজে গেছে। ঘড়ি শুধু বারবার মুসল্লি দেখে। ঘড়ি মুসল্লির দেখার দায়িত্ব না খতিবের দেখার দায়িত্ব? মুসল্লি ঘড়ি দেখে আর বলে, হুজুর এই ধমক মারা মুসল্লি ঘাট ধাক্কা দিয়ে এখন থেকে বের করে দিবেন মসজিদ থেকে। যে মুসল্লি খতিবকে ধমকায় ওটা বেয়াদব। সবচেয়ে বড় বেয়াদব হচ্ছে যে খতিবের সামনে ধমক দিয়ে কথা বলে। নামাজ শুরু হয়ে গেছে, সূরাটা একটু লম্বা হয়ে গেছে, মনে মনে করে একটু আলসা হুজুর, কত কাম আমার দোকানে হিসাব আছে, এত লম্বা সময় নামাজ পড়ে। লোকমা তো আর দিতে পারে না, শেষে করে কি গলার একটা কাশির আওয়াজ বার। আসেন এরকম, আছে না নাই? এই জন্য বললাম নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। এই যে বসে আছেন, ওয়াজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কিছু লোক কিন্তু চলেও গেছে, গেছে না? চলে গেছে। ওর দেখছে যে হুজুরের সুরটা কেমন, দেখছে একটু মোশন টোশন কেমন, দেখা শেষ, চলে গেছে। আসেন এরকম, আছে না? আর যারা এখন বসে আছেন, এ ফজর, ওই যে কইছে এক চাচা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হুজুর আমার কাছে 3টে জিনিস প্রিয়। কি? আপনার দিকে ছায়া থাকা, আর কি আপনার সামনে বসে থাকা, আর কি আপনার জন্য সব মাল খরচ করা। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মুসলমান আছে আলেমদেরকে খুব ভালোবাসে, খুব প্রচন্ড ভালোবাসে। একদিন আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আমার বউয়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। বললাম, ভাই এটা তো দরকার, আপনার বউ তো আপনার কাছে, তো বউয়ের চাইতে বেশি ভালোবাসার দরকার কি? আপনি তাকেও ভালোবাসেন, আপনি আমাকেও মহব্বত করেন, তো এর চাইতে বেশি ওর চাইতে কম এটা বউ শুনলে তো রাগারাগি শুরু হবে। এই মহব্বত গুলো আসে কার থেকে? কার থেকে বলেন তো? কার থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে আমার দেশের কিছু বাপ আছে মেয়ের বাড়ির সে নেই না, আছেন এরকম বাপ? যাই না, মেয়ের কোনো খবরই রাখে না, বরঞ্চ মেয়ের খবর না রাখা মেয়ের সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। হারামজাদা বুড়া। এরকম কিছু বুড়া আছে না নাই? হ্যাঁ, বেমাক বেটাক দিছে বা, হ্যাঁ সব দিয়ে দিয়েছে, মেয়েগুলোকে ঠকায়। আছে না মেয়েগুলোকে ঠকানো বাবা? আছে না নাই? আছে। কিন্তু ছেলেকে দিয়ে লাভ হলো, কেউ তো গাঁজা খায়, ইয়াবা খায়। যদি উপকার করতে পারে বাবার, মেয়েরাই পারে। আসতে কন কেন?
মেয়েরা ডিমগুলো বেচে বেচে টাকা জমা করে লুকায় লুকায় বাবার পকেটে দেয়। নিজে দেখেছি, ফুফুদের দেখেছি, আমি ফুফুদের দেখেছি। মেয়ে সন্তানগুলো খুব বরকত। মেয়ে সন্তান যার ঘরে আছে বরকত তার ঘরে আছে। বলি আলহামদুলিল্লাহ। কোন মেয়ে বাপ মার মুখের উপরে কথা বলে না, সে যতই কড়া হোক না কেন, শক্ত হোক না কেন, বাবা মার সামনে খুব নরম হয়ে কথা বলে। ছেলেগুলো খালি বিয়ে হওয়ার পর পর ওরে বাপ, সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, হাই পাওয়ার। যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, যে পাওয়ার যে একটা নিয়ে আসছে, তাহলে পাওয়ার কি হলো? সুপার পাওয়ার। দিল ধমক একখান। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে কবেন, কিন্তু আগে বইয়ের দিকে আগে নজর দিবেন। এখন কোন মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি কথা কি ক্লিয়ার? দুঃখ লাগে, মাকে ভাত দেয় না, আসে না? আমি আশ্চর্য হয়ে যাই, এখানে গোনাগুনি কেন? আপনার মাকে খাবার দিতে হবে, আপনি তো হিসাব করেন কেন? আপনি যখন মার দুধ খেয়েছেন, উনি কি হিসাব করে খাওয়াইছে? এখানে হিসাব করেন কেন? মার কাছে কোনো হিসাব চলবে না, বাবার কাছে কোনো হিসাব চলবে না। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। এখানে কোনো হিসাব করবে না। ছেলেরা যারা আছো, বাপ যাদের আছে, হিসাব করা যাবে না। বাপ মা তো বেহিসাবি নেয়ও না। বাপে যদি আপনি বেশি দেন, বলে তোর ওই যে ছেলেটা আছে, ওর জন্য এটা কিনিস, আমার এত লাগবে না, যা। আল্লাহু আকবার বলেন। বাপ মা কি রাক্ষস? কোন বাপ মা কি সন্তানের জন্য রাক্ষস হয়? যতটুকু লাগে ততটুকুই তো নেয়। ভালো একটা চাদর কিনে নিয়ে দিবেন বাপকে। আপনার গায়ে যদি দুর্বল চাদর থাকে, বলবে ওই চাদর আমার গায়ে দে, তুই এটা নে, তুই এটা পর। আপনি আপেল কিনে নিয়ে যাবেন, আপেল দিয়ে বল মা তুমি আপেলটা খাও। চাকু দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে বলবে তোর মুখটা শুকনা, তুই আগে খা। অথচ মার সঙ্গে আমরা কি করি বলেন? আমরা এত কৃপণ হয়ে যাই মার সামনে। আল্লাহ তুমি প্রতিটি সন্তানকে মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বউ রান্না করে, ছেলে বউ রান্না করে, পোলাও রান্না করেছে, গোশত রান্না করেছে, মার নাকি গিয়ে সেই রান্নার গন্ধ ধাক্কা খায়, মার কপালে সেই রান্নার খাবার জোটে না। আছে কিনা? যে বউ তোমার মার সেবার জন্য অনুপযুক্ত, তুমি এটা মাথায় রাখবা। ওই বউ তোমার কোনোদিন কল্যাণ বয়ে আনতে পারে না। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার। এক রাত তো সব সাবজেক্ট তো বলা সম্ভব না, একটু একটু করে বলি। শুধু মায়ের ওয়াজ করলেই তো 2 ঘন্টা লাগে। আজকে রসুল নিয়ে ধরেছি কিছু কথা। ঘড়ির কাঁটাও আজকে খুব দ্রুত ঘুরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। চাচা কয় না হবি না, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। পরিবারকে সময় দেব কিনা বলেন? মেয়ে বিয়ে দিয়া কি ভাসানির মতো একখান সালাম দিয়ে বিদায় নাকি? না খবর নেওয়ার দরকার আছে? মেয়ের বাড়ি যাবেন, আপনার বাড়ির নতুন ধান হয়েছে, সেই ধান কুটে পিঠা বানায়া মেয়ের বাড়িতে নিজে যাবেন। মেয়েটাকে সম্মান, মেয়েটাকে স্নেহ করবেন। শুধু ছেলের নাতিপুতিগুলো দেখবেন না, মেয়ের নাতিপুতি দেখার দরকার আছে না নাই বলেন তো? নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন, 3 দিন পার হয়নি কখনো না দেখলি সাহাবে কেরামকে বলতেন সাহাবীরা আমার ভাল লাগতেছে না, আমি ফাতিমাকে দেখতে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ফাতিমার জীবদ্দশায় হযরত আলী একদিন বিয়ের চিন্তা করলেন। কিসের চিন্তা বলেন তো?
বিয়ে করবেন। আমার নবীজি জুমার খুতবায় বললেন, যে ফাতিমাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। তুই বিয়ে করবি? কি কথা বোঝেন নাই? যে আমাকে কষ্ট দেবে সে আল্লাহকে কষ্ট দেবে। আমার রাসূল ফাতিমাকে এত পরিমাণ ভালোবাসতেন। একদিন ফাতিমা আসলেন, এসে বলছেন, আব্বা জান, আপনার কলিজার টুকরা নাতি হোসাইন হাসান, ছোট্ট ছোট্ট বাচ্চা, কাঁচা ঘর, কাজ কারবার করতে করতে কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যায়। আপনার নাতিপুতির খেদমত করতে আমার একা কষ্ট হয়ে যায়। দেখুন তো আপনি আমার জন্য একটা খাদেম দিতে পারেন কিনা, একজন কাজের মানুষ দিতে পারেন কিনা। নবীজি বললেন, ফাতিমার এই দিকে আয়। তোর পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে, নিজের ঘর নিজে ঝাড়ু দিয়ে ফেলে। তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোনো খাদেম নাই। আমি তোমাকে যে পরামর্শ দেব মা, তোমার বাড়ির কাজ তুমি নিজে কষ্ট করে হলে একাকি করো, একাকি সম্পন্ন করো। আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা বলবে। আমার আল্লাহ সমস্ত কাজের জিম্মাদার তোমার জন্য হয়ে যাবে।